আমরা প্রতিদিন অজান্তেই আমাদের সব তথ্য হ্যাকারদের হাতে তুলে দিচ্ছি। ভাবুন তো, আপনি রাতে ঘুমাচ্ছেন আর সেই সময় আপনার ফোন থেকে আপনার নাম, ছবি, লোকেশন, এমনকি ব্যাংক ইনফরমেশন চলে যাচ্ছে এক অচেনা ব্যক্তির হাতে। বিশ্বাস হচ্ছে না তো? আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আমাদের স্মার্টফোন থেকে কিভাবে হ্যাকাররা আমাদের ব্যক্তিগত তথ্য নিয়ে নিচ্ছে আর আমরা নিজেরাই কিভাবে তাদের সাহায্য করছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না হলে হয়তো আজকের রাতেই আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে। প্রথমে আসি ফ্রি অ্যাপস নিয়ে। আমরা সবাই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ফ্রি গেম, ক্যামেরা ফিল্টার বা ফ্রি VPN ডাউনলোড করি। কিন্তু জানেন কি, এই ফ্রি অ্যাপসই আসলে বড় ফাঁদ। অনেক অ্যাপ আমাদের ফোনের কন্ট্যাক্ট, মাইক্রোফোন, লোকেশন বা অপ্রয়োজনীয় সব পারমিশন চায়, আর সেই ডেটাই চুপচাপ সার্ভারে পাঠিয়ে দেয়, যেখান থেকে হ্যাকাররা সহজেই আমাদের ট্র্যাক করতে পারে। এবার আসি পাবলিক ওয়াইফাইয়ের কথায়। কফি শপ বা রেস্টুরেন্টে ফ্রি ওয়াইফাই পেলে আমরা ঝাঁপিয়ে পড়ি। 70% পাবলিক ওয়াইফাই আসলে সুরক্ষিত নয়। একজন হ্যাকার খুব সহজেই একই নেটওয়ার্কে বসে আপনার মেসেজ, পাসওয়ার্ড, এমনকি ব্যাংক অ্যাকাউন্টের ডেটা কপি করে নিতে পারে। তৃতীয়ত, আমরা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় আমাদের তথ্য শেয়ার করি, যেমন জন্মদিন, ঠিকানা, এমনকি ভ্রমণের সময়ও আমরা লাইভে আসি। হ্যাকারদের জন্য এগুলো সোনার খনি, কারণ আপনার জন্ম তারিখ, স্কুলের নাম বা পোষা প্রাণীর নামও অনেক সময় আপনার পাসওয়ার্ড আন্দাজ করার জন্যই যথেষ্ট। চতুর্থ এবং শেষে আছে অচেনা লিঙ্ক। কখনো ফেসবুক মেসেঞ্জার বা ইমেইলে ক্লিক হেয়ার টাইপ এই ধরনের লিঙ্ক আসে। এগুলোতে একবার ক্লিক করলেই আপনার ফোনে ম্যালওয়্যার ঢুকে যায়। তখন হ্যাকাররা চাইলে আপনার ক্যামেরা চালু করতে পারে, গ্যালারি খুলতে পারে, এমনকি আপনি কি লিখছেন সেটাও ট্র্যাক করতে পারে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে হ্যাকারদের হাত থেকে রক্ষা পাবেন? অপ্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করবেন না, পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না, সোশ্যাল মিডিয়ায় সবকিছু শেয়ার করবেন না, আর অচেনা লিঙ্কে তো কখনোই ক্লিক করবেন না। যদি ভালো লাগলে একটা লাইক দিবেন।